সত্যি জমে যাবে আজকে জল খাবারটা না, একদম জমে যাবে। এগ রোল আর মিষ্টি দই ফ্রিজে না মিষ্টিও আসে, কিন্তু এখন খেতে ইচ্ছা করছে না, খাবো পরে। ঘরে বানানো এগ রোল কি যে ভালো লাগছে না। সস টস দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, লেবু রসা দিইনি, একটু বিট নুন, পেঁয়াজ কুচো, শশা, এই দেখুন না পেঁয়াজ কুচো, দেখুন শশা, এই যে এগ রোলের ডিমটা বেরিয়ে আছে দেখেছেন, এই যে ডিম, সস, এই দেখুন সস, দেখুন ভেতরে লাল লাল সস দেখেছেন, পারবো না ধরে দা। So yum. এবার এই এগ রোলটা ঘরের এগ রোল, আমি আর র্যাপার দিয়ে মোড়াইনি, দেখুন এই দেখুন ভেতরে দেখেছেন, এটা লাগছে না, অপূর্ব। সকালের নাস্তাটা পুরো জমে যাচ্ছে। ওহ, এগ রোল আর মিষ্টি দই, আমি সব বানাতে পারি, সব বানাতে পারি। কি ভালো হয়েছে। বেশ সস পড়েছে, একটু বেশি করে সস দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু বিট নুন দিয়েছি, আবার কি লেবুটাও দিইনি, টক হয়ে যায়, সস দিয়েছি তো ওটাই টক টক, বেশি টক খেতে ভালো লাগে না। শসা কুচো, পেঁয়াজ জাস্ট মুখে ঠেকালো নামকে বাঁচতে। দই গরম হয়ে গেছে, অনেকক্ষণ বাইরে বার করে রেখেছি তো, গরম দই খেতে ভালো লাগে না। মিষ্টি দই, দেখুন কতটা আছে দেখেছেন, এই এতটা আছে, দেখা যাচ্ছে তো এখানে এতটা এতটা দই আছে। আমি খেতে পারবো না, আমি একটুখানি খাবো, গা গোলাচ্ছে। দুটো এগ রোল খেলাম তো আর খেতে, যদিও আমি ঘরোয়া নিজে করেছি এগ রোলটা, বাট
একটা খেয়ে নিলাম, আর খেতে পারছি না, থাক। আর একটা প্যাকেট পড়ে আছে, সেটা পরে খাওয়া যাবে। দুটো এনেছে মিষ্টি দই, বোঁদে আছে, তো দিয়েছে তো পরে খাবো। যে দেখা যাচ্ছে তো এখনো আছে অনেকটা, থাক, আর খেতে পারছি না। জাস্ট জমে গেল এগ রোল আর মিষ্টি দই, ও ফাটাফাটি। সকালের জলখাবারটা, নাস্তাটা দারুণ হলো। বন্ধুরা, আপনারা কে ভালোবাসেন এরকম খেতে? দেখতে পাচ্ছেন তো চেহারা খেয়ে খেয়ে। এখানে আমও আছে, এখানে অনেকগুলো আম পড়ে আছে, না খেয়ে খেয়ে নষ্ট করে ফেলেছি। পড়েছিল ফ্রিজে, কি অবস্থা দেখবেন, সে খাওয়া যাবে না। দেখুন কি অবস্থা, আমগুলো এখানে আছে, এদিকে দেখুন, না খেয়ে খেয়ে গো, না খেয়ে খেয়ে আমগুলো নষ্ট হয়ে গেল। কত এখনও, এই 3টে আম তো একেবারেই পচে, 4টে আম পচে গেছে একেবারে, ইস কালো হয়ে গেছে, ফেলে দেবো। এখানে একটা, ইস 2, 3, 4, এগুলো কী তুলে তুলে দেখাবো, একদম পচে গেছে, কালো হয়ে গেছে। দেখবেন গোটা আম পচে নষ্ট হয়েছে, না খেয়ে পড়ে থেকে থেকে। এই দেখো 2, 3, 4, 5টা আম দেখেছেন, না খেয়ে খেয়ে পড়েছিল, খাওয়াই হয় না। এখানে আরেকটা, ইস অ্যাকচুয়ালি আমগুলো খেতে ভালো না, জন্য আমি খাই না। মানে যখন এনেছে তখনই কেন ভ্যাটকা মতন, মানে আমার না এই আম ভালো লাগে না, ল্যাংড়া ফ্যাংড়া আমি পছন্দ করি না। আমার ওই হিমসাগর, তোতাফুলি, তারপরে হচ্ছে গিয়ে গোলাপ খাস, এসব আম ভালো ভালো খাই। এই ল্যাংড়ার ফজলি, আর এই যে এটা তো ল্যাংড়াই মনে হয়, ল্যাংড়ার বাচ্চা, কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, খাবো তো ফেলে দিতে হবে। ইস 5টা আম, 6টা আম, 2, 3, 4, 5, 6, 6টা না খেয়ে খেয়ে। বন্ধুরা ভালো লাগে না আমার খেতে এই আমগুলো। তোতাফুলি আম খেতে ভীষণ পছন্দ করি, ও তো ছোকলা সমেত আমি খেয়ে ফেলি। মানে তোতাফুলি বলুন আর ওই যে একটা কী বলে গোলাপ খাস, ওটা ছোকলা সমেতই আমি খেয়ে নিই, এত ভালো লাগে, গন্ধটা দারুণ লাগে। এসব ফেলে দেবো, এগুলো পচা, খেলে তো পেট খারাপ হবে, তাই না? একটু দই খাই মনে করছি, একটু খাই, দই আছে, আর 1 প্যাকেট দই আছে, এই বড় ফ্রিজটাই আছে। থাকবে, যাই হোক খুব ভালো খেলাম, এগ রোলটা ফাটাফাটি খেলাম, দইটাও খেলাম, কিন্তু ওটা ঠান্ডা নেই, ঠান্ডা হলে খাবো, ঠান্ডার জন্য তো ভালো লাগছে না, ঠান্ডা নেই তো, দই আবার ঠান্ডা ঠান্ডা না হলে ঠিক পোষায় না। যেমন কাঁঠাল ঠান্ডা, আম ঠান্ডা, পায়েস ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। এই দইটা অনেকক্ষণ বার করে রেখেছি, এই জন্য দইটা গরম হয়ে গেছে, খেতে বাজে লাগছে, আর খাবো না, পরে ঠান্ডা ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে খাবো। এটা আমিই খেয়ে ফেলবো, ঠান্ডা হলে খাবো। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থাকবেন। বেশ টুকটুক করে জলখাবার দেখাচ্ছি কিন্তু আপনাদের, কি খাচ্ছি না খাচ্ছি। আপনারা বলুন কিছু, কেমন লাগছে আমার ভিডিওগুলো, ভালো লাগছে কিনা সেটা বলুন আমায়। ঠিক আছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, ভালো থাকবেন, দিনটি আপনাদের শুভ হোক। রাখলাম, আবার আসছি।